আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, প্রতিদিনের ন্যায় আজও আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পবিত্র কোরআনুল কারীমের হিফজুল কোরআন তেলাওয়াতের তারাবিতের তেলাওয়াতের আলোচ্য বিষয় নিয়ে। আজকে তেলাওয়াত করা হবে তৃতীয় তারাবিতে পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নম্বর পারা থেকে শুরু করে ৫ম নম্বর পারার প্রথম অর্ধেক শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আসুন আমরা জেনে নেই আজকের তেলাওয়াতে তারাবিতে হাফেজ সাহেবরা কি তেলাওয়াত করবেন এবং সেগুলোর বিষয়বস্তু কি থাকবে সে বিষয়ে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বর পারার সর্বপ্রথম যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা এখানে সাজিয়েছেন সেটি হচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটি বিষয় আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, আমাদেরকে একটি বিষয় সতর্ক করে দিয়েছেন। লান তানালুল বিররা, তুমি কিছুতেই পুণ্য অর্জন করতে পারবে না, তুমি কিছুতেই ভালো কিছু অর্জন করতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু থেকে তুমি ব্যয় করো, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার প্রিয় কোনো কিছু থেকে তুমি ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তুমি কিছুতেই পুণ্য অর্জন করতে পারবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, যা তুমি ব্যয় করবে, যা তুমি খরচ করবা, আল্লাহ তাআলা কিন্তু সব বিষয়ই আল্লাহ তাআলা জানেন। তার মানে এই সূরাত আলে ইমরানের পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নম্বর পারার প্রথম আয়াতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি চমৎকারভাবে তুলে ধরেছেন। তার মানে আমাদেরকে দান সাদাকার বিষয়ে আমাদেরকে আলোচনা করেছেন। সম্মানিত সুধী, এই পৃষ্ঠারই একটি গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর সম্পর্কে একটি বার্তা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সম্মানিত সুধী, চমৎকার কথা আল্লাহ তাআলা নিজ ঘর সম্পর্কে, আপন ঘর সম্পর্কে আলোচনা করেছেন। এই পৃথিবীটা যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে ঘরটি বানানো হলো সেই ঘরটির নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেটিকে আমাদের কাবা বানিয়ে দিয়েছেন, যেটাকে আমরা কাবাতুল মুশাররফা মক্কা মুকাররমা অবস্থিত, সেই ঘরের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মানুষের জন্য যে ঘরটি বানানো হয়েছে এই ঘরটি ছিল আউওয়ালু বাইতিন, তার মানে পৃথিবীর ভিতরে যত ঘর ছিল সর্বপ্রথম ঘর ছিল এই ঘরটি, লাল্লাযী বিবাক্কাতা, যেটি বাক্কা তথা মক্কার ভিতরে অবস্থিত আছে, ফীহি আয়াতুম বায়্যিনাত, এর ভিতরে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন রয়েছে। মাকাম ইব্রাহিম, একটি হচ্ছে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন সেই পাথরটি অটোমেটিকলি লিফটের মতো কাজ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 মিটার উপরে ওঠার প্রয়োজন, পাথর উপরে দাঁড়িয়েছেন, তিনি আরেক পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন কাবা ঘর বানানোর জন্য। তিনি তার পাথর নিয়ে যখন এই পাথরের উপরে, জান্নাতি পাথরের উপরে দাঁড়ালেন, ওই পাথরটা অটোমেটিকলি বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে ইব্রাহিম আলাইহিস সালামকে অতটুকু উপরে উঠায় নিয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সেই মাকাম ইব্রাহিম রয়েছে সেখানে। এরপর ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি এই ঘরে, এই এলাকায় প্রবেশ করবে সে ব্যক্তি সাথে সাথে নিরাপদ হয়ে যাবে। তার মানে তার নিরাপত্তার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেবেন। তো চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আলোচনা করেছেন। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন, যে তাকওয়াটা কতটুকু হবে এবং কতদিন পর্যন্ত হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুসলমান হওয়ার জন্য বলেছেন এবং মুসলিম হয়েই তারপর মৃত্যুবরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এর পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আদম থেকে শুরু করে লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। সমস্ত পয়গম্বরগণ একমাত্র আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন।
এমনকি মুসা আলাইহিস ইসলাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস ইসলাম দোয়া করেছেন, আল্লাহ কারোটাই কবুল করেননি, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামেরটা কবুল করেছিলেন। তিনি কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মাদী হয়ে পৃথিবীতে আসবেন। কেন করেছিলেন তারা দোয়া? কারণ সকলেই জানতেন এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হবে উম্মতে মুহাম্মাদী, সর্বশ্রেষ্ঠ উম্মত হবে উম্মতে মুহাম্মাদী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতে মুহাম্মাদী যে সর্বশ্রেষ্ঠ জাতি, সেই বিষয়ে সেই সুসংবাদটি কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম। সম্মানিত সুধী, 110 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। এখানে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস। চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন যে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে, সমস্ত উম্মতদের থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদী বানিয়েছেন এবং আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাইরুল উমাম, সমস্ত জাতি থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সম্মানিত সুধী, এরপরে সামনের দিকে আমরা গেলে আরো অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এর পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ তাআলা সন্তান সন্ততি নিয়ে, সম্পদ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেগুলো কি হবে সে বিষয় নিয়ে আলোচনা করেছেন। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভয় করার জন্য বলেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। কাফেরদের জন্য যেই জাহান্নাম তৈরি করা হয়েছে সেই জাহান্নামকে ভয় করার জন্য আল্লাহ বলছেন। তার আগে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, সুদ না খাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আমরা অথচ সুদের মধ্যে ডুবে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন। পরবর্তী পৃষ্ঠার প্রথম আয়াতে অর্থাৎ সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটি জান্নাতের, মুত্তাকীদের জান্নাতটা কেমন হবে সে বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকীদের জন্য একটি জান্নাত তৈরি করা হয়েছে। সেই জান্নাতটির পরিধি কত বড় হবে, কতটা বিশাল হবে, সুবিশাল সেই জান্নাতটার পরিধি সম্পর্কে আল্লাহ আলোচনা করে বলছেন যে সেটির হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেটা প্রশস্ত হবে আসমান এবং জমিন এর মাঝখানে যতটুকু ডিস্টেন্স রয়েছে সে ঠিক ওই পরিমাণ ডিস্টেন্স হবে, এত বড় হবে মুত্তাকীদের জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মুত্তাকীদের জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন। এরপর কারা কারা যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত পাবে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য জান্নাত হবে। কেমন জান্নাত হবে সেই জান্নাত নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে আমাদের নবীজির ব্যাপারে একটু কথা বলেছেন। নবীজির নামটি এখানে এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإما تقتلوا انقلبتم على أعقابكم। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রাসূল, এই বিষয়টি স্বীকৃতি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এই আয়াতে দিয়েছেন। যদিও অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে তার রাসূল হিসেবে বলেছেন, এখানে একেবারে নাম উল্লেখ করে নবীজি যে আল্লাহ তাআলার রাসূল সেটি প্রমাণ করে দিয়েছেন। সম্মানিত সুধী, এর পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যারা ইতাআত করবে, যারা আল্লাহ তাআলার আনুগত্য করবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এর পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 9 নম্বর পৃষ্ঠায় একটি আয়াত এসেছে, চমৎকার একটি আয়াত, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তাইফাতাম মিনকুম ওয়া তাইফা। এই আয়াতের ভিতরে একটি চমৎকার তথ্য রয়েছে আপনাদের জন্য। সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মাত্র 2টো আয়াতের ভিতরে আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ ব্যবহার করা হয়েছে। সেই 2টো আয়াতের ভিতরে একটি আয়াত হচ্ছে এই 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, অর্থাৎ সূরাত আলে ইমরান, এটির 154 নম্বর আয়াত। এই 154 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ ব্যবহার করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। নবীজিকে একটি কোমল হৃদয় আল্লাহ তাআলা দান করেছেন, যেই কোমল হৃদয়ের ব্যবহার দ্বারা তিনি হয়েছেন খুলুক আযীম, তিনি হয়েছেন উসওয়াতুন হাসানা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, এমনকি যার চরিত্রের সাথে পৃথিবীর কোনো চরিত্রের তুলনা করা যায় না, এমন একটি চরিত্র আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কেন দিয়েছেন? তাকে আল্লাহ তাআলা দিয়েছেন
ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, একটি কোমল হৃদয় দিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। এরপরে আল্লাহ তাআলা আরেকটি বিষয় আমাদের জন্য রেখে দিয়েছেন, সেটি হচ্ছে যখন আমরা কোনো বিষয় ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো বিষয় আমরা দৃঢ়তায় পৌঁছতে পারবো না তখন আমরা পরামর্শ করব। ওয়াশাবিরহুম ফিল আমর, আমরা তখন পরামর্শ করব, একে অপরের সঙ্গে যুক্তি করব, পরামর্শ করব। এরপরে সর্বশেষ ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। সে বিষয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন, এই পরবর্তী পৃষ্ঠার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে তাদেরকে তোমরা আমওয়াতা, মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরযাকুন, এমনকি শুধু তারা জীবিত এমনটা নয়, তাদের কাছে রিজিকও পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরবর্তী পৃষ্ঠায়ও এ বিষয়ে অনেকগুলো আলোচনা এসেছে। 13 নম্বর পৃষ্ঠার সর্বশেষ দিকে মাঝামাঝি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ, প্রত্যেকটি মানুষ মরণশীল এবং সে মরণের স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। সে বিষয়টি আল্লাহ তাআলা এখানে স্মরণ করে দিয়েছেন। এই আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষ, তোমরা যতই দম্ভ বড় চলো না কেন, তোমরা যতটাই দুনিয়াতে অহংকার হয়ে চলো না কেন, বা যা কিছুই করো না কেন, মৃত্যু কিন্তু তোমাকে ঘিরেই ধরবে। কারণ যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। সুতরাং আমাদেরকে মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নাই, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটি আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে স্মরণ করিয়ে দিয়েছেন। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ তাআলা জিকির সম্পর্কে এসেছে। আল্লাহ তাআলার জিকির করতে আমরা সব সময় জিকির করতে পারবো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ আমরা উঠতে বসতে, শোয়া অবস্থায়, দাঁড়িয়ে অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ আমাদের করতে হবে। সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা অনেকগুলো দোয়া আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। চমৎকার দোয়া, চমৎকার তরজমা। এই বিষয়ে আমরা সামনের দিকে সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই যে দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আসুন আমরা অন্ততপক্ষে চেষ্টা করি কোরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া দোয়াগুলো যদি আমরা করি, হতে পারে আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। এবং আল্লাহর জবানের, আল্লাহ তাআলার কুদরতি জবানের দোয়াগুলো, কথাগুলো যদি আমরা বলি, আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। সূরাত আলে ইমরান শেষ হয়ে যাবে, এরপরে আসবে পবিত্র কোরআনুল কারীমের আরো একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুন নিসা। মহিলাদের জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। দেখুন, পবিত্র কোরআনুল কারীমে কিন্তু সূরাতুর রিজাল নাই, অর্থাৎ পুরুষদের জন্য কোনো সূরা নাই। পবিত্র কোরআনুল কারীমে মহিলাদের জন্য একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আজকে যারা নারীবাদী বলে চিল্লাচ্ছেন, যারা বলছেন ইসলাম নারীকে গুরুত্ব দেয় নাই, নারীকে সম্মান দেয় নাই, পবিত্র কোরআনুল কারীমের প্রথম দিকের এবং একটি বড় বৃহৎ সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুন নিসা। যেই সূরাটি 176টি আয়াত রয়েছে এবং যেখানে 24টি রুকু রয়েছে। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। কত বড় একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের বৃহৎ একটি সূরা। সেই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং শুরুতে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে, সেই বিষয় নিয়ে এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে সেখানে বিবাহের ক্ষেত্রে মানুষ কয়টা বিবাহ করতে পারবে এবং তার বিধান কি, সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে সামনের দিকে 18 নম্বর পৃষ্ঠায় একজন মানুষ তার পিতার থেকে তার পৈতৃকভাবে সে কিভাবে কি সম্পদ পেতে পারে, সেই সম্পদের বন্টন আল্লাহ তাআলা এখানে করে দিয়েছেন।
এর পরবর্তীতে এই সূরার এই পারার সর্বশেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি বিষয় আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে একজন মানুষ, একজন মহিলা কয়জন মানুষের সাথে দেখা করতে পারবে, বা একজন পুরুষ কয়জন মহিলার সাথে দেখা করতে পারবে, তার মুহরিম কারা কারা, সে বিষয়ে আল্লাহ তাআলা এখানে চমৎকারভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ইলা আখিরিল আয়া। এভাবে করে লম্বা একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবগুলো বিষয় তুলে ধরেছেন। এরপরে শুরু হয়েছে 5 নম্বর পৃষ্ঠা। 5 নম্বর পারার প্রথম আয়াতটি আল্লাহ তাআলা মুহসিনা নারীদের সম্পর্কে আলোচনা করেছেন। তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে। এই যেহেতু সূরাটি হচ্ছে সূরাতুন নিসা, এজন্য মহিলাদের অনেকগুলো বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এরপরে এই সূরার ভিতরে 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। যদি কেউ অন্যায় করে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আল্লাহ বলছেন কেউ যদি আমার আয়াতকে অস্বীকার করে এবং আমার আয়াতের সাথে কারো যদি বিরোধ থাকে, সে যদি কাফের হয়, তাহলে কি হবে? সাউফা নুসলিহিম নারা, আল্লাহ তাআলা তাকে আগুনে ঝলসিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন। এমনকি কুল্লেমা নাদিজাত জুলুদুহুম, যখন তার গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে, চামড়াগুলো সিদ্ধ হয়ে যাবে, আল্লাহ বলছেন বাদদালনাহুম জুলুদান, আমি সাথে সাথে তার চামড়া পরিবর্তন করে দেব, গায়রাহা লিয়াযুকুল আযাব, যাতে করে সে আমার শাস্তি ভোগ করতে পারে। তো এই যে সতর্ক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, আসুন আমরাও চেষ্টা করি সেভাবে সতর্ক হতে। 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনের মুনআম আলাই কারা, অর্থাৎ কাদের উপরে আল্লাহ তাআলা নেয়ামত দান করে থাকেন, অর্থাৎ আল্লাহ তাআলার একেবারে নেয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা, সে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইউতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তার মানে 4 কিসিমের মানুষ, 4 ধরনের মানুষ যাদের উপর আল্লাহ তাআলার নেয়ামত সব সময় অবিরত বৃষ্টির মতো পড়তে থাকে। তারা হচ্ছেন 1 নম্বর হচ্ছেন নাবিয়্যিন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর হচ্ছে সালিহিন, নেককার বান্দা। এদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। সম্মানিত শুধু এরপরে এই পৃষ্ঠার সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জালেমদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ তাআলা আবারও একই কথা, মৃত্যুর কথা আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে কবিতাটি আমি বলেছিলাম, সেই কবিতাটি যেন এখানে আল্লাহ তাআলা কোরআনে, আল্লাহ আরবি রূপে, আল্লাহর পবিত্র জবান দিয়ে, কুদরতি জবান দিয়ে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই যাও না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরে ফেলবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি একেবারে যেখানেই থাকো না কেন, সেখান থেকেই তোমাকে মৃত্যু আচ্ছাদন করবে। সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা একেবারে শেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সম্মানিত সুধী, একটি পরকাল আমাদের জন্য অপেক্ষা করছে। এই পরকালে আমাদের সকলকেই সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা সেই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন। প্রথমে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যার কোনো শরীক নাই, যার সাথে কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং তিনি বলছেন লা ইয়াজমাআন্নাকুম, 2 বার তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই তিনি তোমাদেরকে জমা করবেন, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলার চাইতে সবচেয়ে সত্যবাদী কে হতে পারে। সম্মানিত সুধী, এই আয়াত থেকে আমরা আজকে শিক্ষা নেই, আমাদেরকে অবশ্যই পরপারে যেতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজানের ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুন। এবং আমরা এখন রহমতের 10 দিন কাটাচ্ছি। আজকে 3য় তারাবি চলছে, 3য় তারাবি শেষ হয়ে যাবে, এরপরে 4র্থ তারাবি। এভাবে করতে করতে মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত সবগুলোই কিন্তু শেষ হয়ে যাবে। সবারই তো যদি আমরা চেষ্টা করব এই মাহে রমজানকে কাজে লাগানোর জন্য। আসুন আমরা সেই প্রতিজ্ঞা করে রমজানের সূচনার দিকেই আমরা সেই প্রতিজ্ঞা করি এবং মাহে রমজানের সময়গুলোকে কাজে লাগাই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।